সবাইকে আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আমরাও ভালো আছি। তো এখন বেরিয়েছি অনেক দিন পর একটু বাইরে, রুমের বাইরে বেরিয়েছি। আর অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় সন্ধে হয়ে গেছে, প্রায় 5টা বাজে। আর আজকে একটু লেট হয়ে গেছে বেরোতে। তো দেখতে পাচ্ছেন এই যে তার ছোট বাবু তাকে কাঁধে করে নিয়ে চলছে, এখনো পর্যন্ত কিন্তু কাঁধে রয়েছে। এই দেখায়, এই যে আমরা এখানে বাসের জন্য ওয়েট করছি, বাস আসার জন্য। আর উনি হচ্ছে পানি কিনতে যাচ্ছে, কারণ সিদ্দিকা পারভিন অনেক পানি খেতে ইচ্ছে করছে তার জন্য ওখানে উনি পানির বোতল কিনতে যাচ্ছে। আর এখানে ওকে না নামিয়ে কাঁধের উপরে রেখে দিয়েছে। তো আমি দেখাচ্ছিলাম আপনাদের আর বলছিলাম যে কোচের দিকে তাকাও, তো তাকিয়েছে আর উনি দেখাচ্ছে। তো এখন বলি যে উনি কয়দিন বাড়িতে ছিল না, আর প্রায় অনেক দিন, 1 মাসের মতো আমরা বাইরে কোথাও ঘুরতে যাই না, যেহেতু সিদ্দিকাকে স্কুলে ভর্তি করানো হয়েছে আর খুব একটা যাওয়া হয় না। তাই অনেকদিন পর বাইরে বেরিয়েছি, তাও এই বৃষ্টির দিনে, জানি না বৃষ্টি হবে কি না। তো বেরিয়ে পড়েছিলাম। তো বাস এসে যাওয়ার পরে বাসে উঠে গিয়েছিলাম। আর সবাই জানেন যে আমি বাসে উঠলে অসুস্থ হয়ে পড়ি, বাসে উঠলে আমার বমি হয়, মাথা যন্ত্রণা করে। তাই বাসে ক্লিপগুলো নেওয়া হয়নি। একবারে বাস থেকে নেমে এখানে একটু মুডটা ঠিক করার জন্য একটু চা খেতে বসে পড়লাম। তো এখন চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি এই যে সমুদ্রের হাওয়া খেতে। আর এটা হচ্ছে সমুদ্রের একটা শাখা, মানে এটা ওইদিকে গেলে, এখান থেকে মানে 1 ঘন্টার মতন গেলে ওখানে সমুদ্র আছে, তার এটা শাখা, ছোট, দেখতেই পাচ্ছেন, পুরো একটা নদীর মতন। তো এখানে আমরা কিছুটা বসবো, তারপর ওইদিকে যাব। ওইদিকে একটা সুন্দর একটা পার্ক রয়েছে। তো জানি না কতটুকু দেখাতে পারবো, কারণ এখন হচ্ছে অন্ধকার হয়ে যাবে, যেহেতু আমরা অনেক লেট করে বাড়ির থেকে বাইরে হয়েছি। আর দেখাচ্ছিলাম এখানে যে এটাকে আমরা হ্রদ বলি, বড় বড় হ্রদ। তো অনেক হয়েছে ওখানে, পুরো দেখাই যাচ্ছে না যে পানি রয়েছে বলে। তো এখানে সিদ্দিকা পারভিনকে বোঝানো হচ্ছিল, কারণ উনি একটু শপিং করতে যাবে, ওনার জন্য কিছু জামা প্যান্ট শপিং করবে, তাই ওনাকে বোঝাচ্ছিল। সিদ্দিকাকে বুঝতেই ছিল না, তারপর শেষে ওদেরকে ফোন দিয়ে চলে গেছিল, তবে বুঝেছে। মানে ছোট বাবু, আমার ছোট দেওর আর ছোট বাবু ওকে ফোন দিয়ে যেতে, তারপরে চুপ করে বসেছিল। তো দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে গিয়েছে। আর এখন ওনারা এসেছে, যেহেতু আমরা একটু লেট করে বেরিয়েছিলাম, তাই একটু শপিং করতে গেছিলো, প্রায় আধ ঘন্টার মতন শপিং করতে গেছিলো, ওখানে রয়ে গেছিলো। এখন রাত হয়ে গেছে। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা খুব সুন্দর একটা কি বলবো, ব্রিজ, খুব সুন্দর একটা গোল আকৃতিতে। তো ওখানে দেখানোই যাচ্ছে না, কারণ অন্ধকার, রাতের অন্ধকারে তো আর এখানে লাইট নেই যে দেখানো যাবে ঠিক মতন। কিন্তু নিচে যেখানে লাইট রয়েছে সেখানের দৃশ্যগুলো দেখা যাচ্ছে, বাট আমরা যেখানে রয়েছি সেখানে ব্রিজটা দেখা যাচ্ছে না। আর উপরেও কি সুন্দর ডিজাইন করা ছিল, আমি উপরে একটু ক্যামেরা করলাম, তো কিছুই দেখা যাচ্ছে না, কারণ রাতের অন্ধকার তাই। তো এখন এখান থেকে নিচে চলে যাব ওদিকে। আর শুধু নিচে নয়, একেবারে এই সোজা গিয়ে কিছুটা যাওয়ার পরে ওখানে একটা পার্ক রয়েছে, ওখানে একটু সিদ্দিকা পারভিন খেলা করবে, তারপরে আমরা সবাই বাড়ি চলে যাব। তো কিভাবে ওখানে যাচ্ছি বা কী কী রয়েছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হচ্ছে যেহেতু সন্ধে হয়ে গেছে, তাই পুরো পার্কটা খালি রয়েছে। আর এটা হচ্ছে নদীর ধার, আর যেদিকে পার্ক আছে ওখানেও একটা পরিমাণে লোক কমে গেছিলো যেহেতু সন্ধে। তো এখন ওদিকে যাব, আমরা গিয়ে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সিদ্দিকা পারভিন দৌড়ে চলে গেছে, আর আমরা এখানে রয়েছি। আর সিদ্দিকা পারভিন অনেকটা দূর চলে গেছে দৌড়াতে, তাই ছোট ভাই আবার ওর পিছু দৌড়াচ্ছে ওকে ধরার জন্য, না হলে আবার খুঁজে পাবো না। কারণ সিদ্দিকা পারভিন যখন দৌড়াতে শুরু করে তখন থামে না, কোথায় চলে যাবে আমরা খুঁজেই পাবো না। তাই ছোট ভাই আবার পিছু দৌড়াচ্ছে ওকে ধরার জন্য।
আর দুজনেই চলে গেছে অনেকটা দূরে। তো আমরা এখন ওদের কাছে যাচ্ছি। এই যে পেয়েছি, এই যে দুই কাকা ভাইজি দুজনে শুধু দৌড়াদৌড়ি করছে। এ বলছে কে ফার্স্ট যায়, ও বলছে কে ফার্স্ট যায়। তো বলছে একটু ভিডিও করো, আমি ফার্স্ট যাই না বাবু ফার্স্ট যায় দেখা যাবে। তাই আমি ভিডিও করেছিলাম আর সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আসলে সিদ্দিকা পারভিন ওর কাকাকে বাবু বলে, আর সবাইকে বাবু বলে, মানে ওর যতগুলো কাকা রয়েছে সবাইকে বাবু বলে। আর কাকাদের মতন যাকেই দেখবে তাদেরকেই বাবু বলে। তো চলে এলাম এখানে আইসক্রিম খেতে। সিদ্দিকা পারভিন তো প্রথমে আইসক্রিম দোকানে পেয়ে গেছে, এখানে আইসক্রিম কিনতে চলে এসেছি। আর ফুচকা খেতে চেয়েছিল, তো ফুচকা যখন আমরা চা খেয়েছিলাম তারপরে হচ্ছে চা খাওয়ার পরে মুডটা ঠিক হয়নি, যে মানে ক্লান্ত লাগছিল। তারপরে একটু বসে তারপরে ফুচকা খেয়ে নিয়েছিলাম। তাই এখানে আর ফুচকা খাইনি, এখন এখানে আইসক্রিম খাওয়া হবে। আর যখন ফুচকাটা খাওয়া হচ্ছিল তখন হয়তো ক্লিপ নেওয়া হয়নি, তাই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখানে ফুচকা কিন্তু একদম ভালো নয়। আমাদের দেশের ফুচকা অনেক মজার, অনেক টেস্টি, কিন্তু এখানে ফুচকা একদম বিচ্ছিরি। তাও হয় না মেয়েরা ফুচকা পারবো, তাই ফুচকা যেমনই হোক খেতে মন চেয়েছিল তাই খেয়েছি, কিন্তু দামও অনেকটা, আবার খেতেও বেকার। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে হচ্ছে গিয়ে আমরা সবাই একটা করে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিয়েছি। আর ও হচ্ছে আমাকে দিয়ে দিল, ওকে দিল, ও সেটা আমাকেই দিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে ওদের আমি বলছিলাম যে আমার ক্যামেরাতে তোমার দুজনকে মানে অনেক লম্বা লাগতেছে, যে ক্যামেরাতে দেখা যাচ্ছে না। তাই বলছে দাঁড়াও দেখি মাপি কতটা বড় আমি। তাই যে দুই ভাই ভালো করে মাপতেছে। আচ্ছা, উনি হচ্ছে মেজো আর এ হচ্ছে ছোট ভাই। ছোট ভাই হচ্ছে ছোট একেবারে। ওনার পরে কিন্তু এখনও দুইজন আছে, আমার সেজু দেওর এবং শ্যানু দেওর, তারপরে হচ্ছে ছোট ভাই। তো ওর থেকে উনি বড় লাগছে, উনি বড় হয়ে গেছে, এবার ওকে বিয়ে দিতে হবে, তাই বলছি অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, মজা করলাম। হ্যাঁ, বিয়ের বয়স হলে অবশ্যই বিয়ে হবে। তো সেদিনটাই খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ, অপেক্ষায় রইলাম। বিয়ের ও একমাত্র মানে ছোট, আর আমার কোনো ননদ নেই, শুধু 5 ভাই। আর আমি আমাদের বাড়ির মেজো বউ, আর আমিও আমার মায়েদের ঘরে মানে মেয়ে হয়ে আমিও মেজো, আর উনিও ছেলে হয়ে মেজো। তাই আমি মেজো মেয়ে, আবার মেজো পুত্রবধূ। তো যাই হোক, কথা বলতে বলতে এখন চলে এলাম পার্কে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এই পার্কটা এখন লোক নেই, আর এটা যেহেতু রাত তার জন্য আরও সুন্দর লাগছে দেখতে পার্কটাকে, কিন্তু দিনের বেলাও আরও সুন্দর লাগতো, যেহেতু দিনের আলোতে সব কিছু দেখা যেত। আর এখন যেখানে লাইট রয়েছে তাই শুধু লাইটগুলোই দেখা যাচ্ছে বলে আরও ভালো লাগতেছে। তো জানি না ক্যামেরায় কতটুকু আসতেছে, তাই রাত্রে ক্যামেরা কিছু ফুটেজ মাত্র নিয়েছি, কারণ রাত্রেবেলা তো কিছু দেখানোর নেই, যেখানে লাইট আছে সেখানে একটু করে ভিডিও করা হয়েছে। আর প্রতিদিন ভিডিও দিতে মানে সম্ভব হচ্ছে না, কারণ মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, ঘরের কাজকর্ম করা, আবার টাইমে মেয়েকে আনতে যাওয়া, সব কিছু নিয়ে একটু ব্যস্ত আছি। তাই প্রত্যেক দিন ভিডিও করতে পারি না, আবার এডিটও করতে পারি না, তাই একটু সময় করে ভিডিও করা হয়। আর ঘরের মধ্যে তো একদমই নয়, কারণ একটা ঘরের মধ্যে কতবার বা ভিডিও করব। তাই আমি ঘরের মধ্যে খুব একটা ভিডিও করতে পছন্দ করি না, কারণ একই রিলেটেড হয়ে যাবে সব সময়। যদি আমি ডেইলি ব্লগ শেয়ার করি, তো আমি তো একটা ফ্ল্যাটের মধ্যে থাকি, এই ফ্ল্যাটের মধ্যে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখানো পারবো, এর বেশি আর পারবো না। আর একইভাবে প্রত্যেকটা ভিডিও হয়ে যাবে, তাই আমি ভিডিও করি না। তো সবাইকে গুড মর্নিং। আর আপনাদের কাছে গুড মর্নিং নয়, আমার কাছে, কারণ আমি অনেকটা ব্যস্ত মানুষ। কালকে রাত্রেবেলা বাকি এডিট করে রেখেছিলাম, মানে ভয়েস দিয়ে রেখেছিলাম, আর বাকিটা দেওয়া হয়নি, তাই কালকে ভিডিওটা আপলোড করতে পারিনি। তাই সকালবেলা আবারও ভিডিওটা ভয়েস দিচ্ছি, মানে ভিডিওটা আবারও এডিট করা শুরু করেছি। আর এখন ডেইলি ব্লগ দিতে গেলে অনেকটা বড় হয়ে যায়, এমনি কোনো কিছু ছোটোখাটো দিলে তো ভালো হয়। আর যেহেতু এটা ডেইলি ব্লগ শেয়ার করছি, পুরোটা একটু বড় হয়ে যাচ্ছে। তো জানি না আপনাদের কেমন লাগবে,
তো অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ওইদিকে একটা পার্কে। এখানে কোচি কিছুটা খেলা করবে, ওই যে একটা ছোট্ট বাচ্চাদের রাইড আছে, ওই রাইডে উঠে কোচি খেলা করবে, তারপরে আমরা নদীর ধারে যাব। তো এই যে চলে এসেছি একটা রাইডে, কোচি অনেকগুলো রাইড করেছে, তারপরে এইটাই উঠেছে। আর যেহেতু রাত্রেবেলা কেউই নেই, পুরো ফাঁকা রাইডটা, না হলে দিনের বেলা হলে বাচ্চার পুরো ভরা থাকতো। এখন যেহেতু কেউ নেই তাই কোচি একাই খেলা করছে, আর ওর বাবুর সঙ্গে ওর বাবু ওর সঙ্গে আর কি করছে, এই যে ও ওখান থেকে নামতেছে আর ওর বাবু ওখানে শুয়ে পড়েছে, মানে ও স্লিপার থেকে নামতেছে আর সে নিচেই শুয়ে পড়েছে যাতে সে না নামতে পারে। এই যে তো সে অবাক হয়ে গেছে, বলছে কি হলো, তুমি এখানে ঘুমাচ্ছ কেন, আমি যেতে পারছি না। তো যাই হোক, এখন একটু খেলা করবে, তারপর আমরা হচ্ছে গিয়ে নদীর ধারে যাব। এই রাত্রেবেলার ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমরা উপভোগ করব রাত্রের ভিউটা। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে এই রাত্রের পার্কটা কত সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই জানাবেন। তো এই যে কোচি এখনো খেলা করছে, আর এইমাত্র এলাম তাই ও খেলা করছে, ওর যাচ্ছেই না। আর আরও যদি আগে আসতাম তাহলে খেলা করলে কোনো মানে ছিল না কোনো কিছু, কিন্তু এখন যেহেতু রাত হয়ে গেছে তাই একটু খেলা করে আমাদেরকে বাড়ি চলে যেতে হবে। আর বাড়িটা প্রায় 1 ঘন্টা দূরে, তাই আমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হবে। তাই বলছিলাম যে কই তাড়াতাড়ি নাও। ও আবার ওখানে উঠেছে বলে আমাকে বলছে আবার ভিডিও করো, আমি দেখবো আমি কত উঁচুতে উঠেছি, তাই আবারও ভিডিও করতে হয়েছে ওকে। তো যাই হোক, এই যে আশেপাশের লাইটগুলো কত সুন্দর লাগছে, আর 4 সাইডে গাছ মানে ঘাসের গাছ লেগিয়েছে, আর মাঝখান থেকে একটা ডিম আকৃতির লাইট দিয়েছে, ভালো লাগছিল, খুব সুন্দর। ওখানে কিছুটা ফটো তুললাম, ফটো নয় একটাই ভিডিও করেছে। বদমাশগুলো একটাও ফটো তুলে দেয় না কারোর। আমার সঙ্গে যারা আছে, এই একটা দেরি আছে, এই নিয়েও একটা ফটো তুলতে পারে না, আর আমার ছোটো দেওয়ার তো শুধু ভিডিও করে দিয়েছি একটু আধটু ব্যাস। তো যাই হোক, এখন চলে যাচ্ছি পার্ক। এটা হচ্ছে পার্কটা মানে পার্ক থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি নদীর ধারে যাব বলে। তো বাইরে বেরোনোর আগে আপনাদের কাছে একবার পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে নদীর ধারে, আর এখানে আমি সাউন্ড অফ করে দিয়েছি কারণ ওখানে ওরা গান বাজাচ্ছিল, গান বাজিয়ে ওরা নাচছিল কিছু মানুষরা রাত্রিবেলা, যারা বদমাশের দলগুলো। তো যাই হোক, ওরা নাচছিল তাই আমি সাউন্ড অফ করে দিলাম। আর বাকিগুলো সাউন্ড আমি সাউন্ড দিই না, ভিডিও করার সময় সাউন্ড দেওয়া হয় না, কারণ আশেপাশের আওয়াজের জন্য তো কথা শোনাই যাবে না, তাই আমি ভিডিও করার সময় ভয়েস দিই না, শুধুমাত্র ভিডিও করি বা বাদ বাকি ঘরে এসে ভয়েস দিই, ওভার করি। তো এই যে রাতের অন্ধকারে নদীটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, একেবারে ওই পারে অনেকটা দূরে যেগুলো লাইট আছে নদীর ধারে লাইট পার্কগুলো, সেগুলো লাইটগুলো জলেতে পড়ছে, মানে নদীর পানিতে পড়ছে, তো পানিগুলো চকচক করছে, জিকজিক করছে দেখতেই পাচ্ছেন। আর আমরা হচ্ছে একটু বসতে পেরেছিলাম কারণ এখন প্রায় 8:30 কাছাকাছি হয়ে গেছিলো। আর আগে পার্কটা সবসময় খোলা থাকতো, আর এখন কেন জানি না 8:30 বেজে যাওয়ার পরেই ওরা হচ্ছে পার্কটা ক্লোজ করে দেয়। তার জন্য এখানে সবাইকে চলে যেতে বলছিল, একটা ওই যে আসছে যারা পার্ক দেখাশোনা করে তারাই চলে যেতে বলছিল, তো সবাই চলে যাচ্ছে, সবাইকে খেদিয়ে নিয়ে যাচ্ছে। মানে কি আমরা বলছিলাম কি উনি পিছনে আছে আর সবাই কি আগে যাচ্ছে, আর ওই সামনে যারা দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে গিয়ে ই করছে, গান করছে আর ভায়োলিন বাজাচ্ছে আর গান করছে, আর সবাই যাচ্ছে একসাথে। তো যাই হোক, আমরাও চলে যাচ্ছি আস্তে আস্তে, আর এখন চলে যাব পুরো বাড়ি। এখনই যদি আমি সাউন্ডটা দিতে পারতাম ভালোই লাগতো, রাত্রিবেলা কিভাবে ওরা গান শুনতে শুনতে যাচ্ছিল। আর গান তোর আমি কিছু বুঝি না, কারণ যেহেতু এটা মালয়ালাম ভাষা, গানের কিছু বুঝিও না কিছু না, শুধুমাত্র ভায়োলিন আওয়াজগুলোই শুধু মানে শুনতে পাচ্ছিলাম। ওদের গানগুলো আস্তে আস্তে বলছিল ওরা, আর এর মানেও বুঝি না আর শুনিও না, তাই আমি এখানেও সাউন্ড অফ করে রেখেছি। এসবের আওয়াজ বুঝতেও পারবো না মালয়ালাম ভাষা যেহেতু। তো যাই হোক, আমরা একেবারে পার্ক থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি, একেবারে রোড ধারে।
আর এখন চলে যাব আবারও যেখানে প্রথমে এসেছিলাম সেখানে আবার চলে যাব, সেখান থেকে আবার বাস ধরে আবার বাড়ি চলে যাব। তো এই যে দেখাই, এটা হচ্ছে একেবারে রোড ধারের পার্কটা, একবার ছোটোটা, তারপরে ওদিকে বড় আছে। তারপর হচ্ছে গিয়ে এখানে সিদ্দিকা দাঁড়িয়ে পড়েছিল এই খেলনাগুলো নেওয়ার জন্য, কিন্তু খেলনাগুলোর মানে অনেকটা পরিমাণে দাম, আর তাছাড়া সিদ্দিকা খেলনা নিয়ে খেলা করে না, শুধু নিয়ে নেয়। ঘরে এত খেলনা রয়েছে তাও খেলা করে না, কারণ কেউ নেই, একা তো, তাই খেলা করে না। আর এখন যাচ্ছি ওখানে, আর সব ঘোরা হয়ে গেছে আমাদের। জানি না এতক্ষণ আমার এই বকবকানিকে সহ্য করে আছেন বা আমার এই এত বড় ভিডিওকে ধৈর্য ধরে দেখছেন জানি না, বাট এখানে হচ্ছে আমার দেওর বলছিল যে ভাবি কে চলতে পারে মানে ঠিক করে, তাই। আর আমি হচ্ছে প্রথমে চলেছিলাম একটু, যেই নিজের দিকে ক্যামেরা করেছি তাই ও করছে, তাই আমরা দুজনে এমন ঢং করছিলাম যে চলার পায়ের মানে কীভাবে চলে। তো যাই হোক, ওটা সবাই ইগনোর করবেন। আর এখন হচ্ছে তো বাপ্পিটি দৌড়াদৌড়ি করছে, তো বাপ্পিটির দৌড়াদৌড়ির পর আমরা বাড়ি চলে গেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আজকের মতন এতটাই। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।